আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৭ জন আসামিকে খালাস প্রদান করেছেন হাইকোর্ট। তবে আসামি উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডকে পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের আপিল, কারাদণ্ডপ্রাপ্তদের জেল আপিল এবং সরকারের পক্ষ থেকে ডেথ রেফারেন্সের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন। এ সময় আসামিদের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং আইনজীবী মোহাম্মদ আহসান উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সিইউএফএল সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, সিইউএফএল এর সাবেক মহাব্যবস্থাপক প্রশাসন এ কে এম এনামুল হক, জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন এবং এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, যিনি পরবর্তীতে ইন্তেকাল করেন। মৃত আসামিদের বিরুদ্ধে মামলা অকার্যকর ঘোষণা করা হলেও আব্দুর রহিমের বিরুদ্ধে ১০,০০০ টাকা অর্থদণ্ড বহাল রাখা হয়েছে।